বন্ধুরা, সমস্ত দুঃখের অবসান ঘটলো, ঘরের মেয়ে আবার ঘর আলো করে ঘরে ফিরলো। আর তাই জন্য সবাই মিলে আজকে আনন্দে মাতোয়ারা। বৌমা, তোমায় আমি বলেছিলাম আমার রাধা মাধব এত নিষ্ঠুর হতে পারে না। যাক বাবা, আবার ঘরের মেয়ে ঘরে ফিরেছে, কি যে আনন্দ হচ্ছে আমার। এবার কিন্তু একটা ধুমধাম করে বড় করে রাধা মাধবের কাছে পুজো দিতে হবে বৌমা। হ্যাঁ মা, আপনার রাধা মাধব আমাকে আমার মেয়ে ফিরিয়ে দিয়েছে। পুজো দেবো না? আমি তো কালই ভাবছিলাম আবার একটা বড় সড়ো করে পুজোর ব্যবস্থা করব। এই পরি, শোন একটু। হ্যাঁ মিলিদি, বলো বলো, কি বলছো? তোমার চোখ কেন ছলছল করছে মিলিদি? তুই জানিস পরি, ছোট্টবেলায় মা বাবাকে হারিয়ে খুব কষ্ট পেয়েছিলাম। বড় হওয়ার পর তোকে এত ভালোবাসলাম, আর যখন তুই চলে গেলি তখন আমার মনে হচ্ছিল আমিও চলে যাই। খুব মন খারাপ করছিল। তুই ফিরে এসেছিস পরি, তুই কিন্তু আর কখনো আমাদের ছেড়ে কোথাও যাবি না। আরে আরে মিলিদি, আমি কাঁদছো কেন? চলে এসেছি তো। বনুরে, তুই যে ফিরে এসেছিস তাতে আমি আমার জীবন ফিরে পেয়েছি। তোকে ছেড়ে আমি এক মিনিটও ভাবতে পারি না রে বনু। আমি তখন কিছুতেই বিশ্বাস করতে পারিনি যে তুই যে আর নেই, কিন্তু সত্যি যখন সেটা বুঝলাম তখন আমার খুব কষ্ট হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল। তুই ফিরে এসেছিস, তুই আর কখনো কোথাও একা একা যাবি না মাঝিমণিকে না বলে। আচ্ছা বলি, তুই সত্যি করে বল তো, মাঝিমণিকে না বলে তুই একা একা কেন বেরিয়েছিলি? কেন বেরিয়েছিলাম সব বলবো তুলি দিদি, আমি তোমাদের সব বলবো। জানিস পলি, তুই যখন চলে গেলি তখন আমি আর পিঙ্কি খুব কষ্ট পেয়েছিলাম। এই দেখ না, আমরা দুই বোন সব সময় নিজেদের মধ্যে অশান্তি করতাম। আগে সব সময় কেউ কাউকে দেখতে পেতাম না, কিন্তু তুই আমাদের ভুল অনেক ভাঙিয়ে দিয়েছিস। এখন আমরা দুই বোনে অনেক ভালোভাবে থাকি জানিস। আগের মতো আর ঝগড়া করি না। আর সেই তুই যদি না থাকতিস তাহলে আমাদের কি হতো বলতো? তোর জন্যই এই বাড়িতে দোলে দোলে আসতাম আর ভালো মন্দ খেতাম। তুই না থাকলে কি করে আসবো বল? আর আমি তো খেতে ভালোবাসি, কিন্তু আমি তো তোকেও খুব ভালোবাসি বল পলি। আর দেখছিস তো, টিঙ্কি যেটা বললো একদম সত্যি কথা। তুই না থাকলে আমাদের গন্ডগোল কে থামাবে বলতো? তোমাদের জন্যই তো ফিরে আসতে হলো। তবে আমি বলে যাচ্ছি, তোমাদের মধ্যে ভালোবাসাটা বেড়েছে বলো। এই এই পরি, এই যে বাজে বাজে কথা বলছিস কেন বলতো? আর কোনোদিন এসব কথা তোর মুখে যেন না শুনি, তাহলে কিন্তু খুব খারাপ হবে। পরি, এই পরি, বুনু শোন না। আরে মনিদি, তুমি আমার বুনু বললে? পরি রে, আমাকে তুই ক্ষমা করে দে পরি, আমার ভুল হয়ে গেছে। আমি তোকে না জেনে বোকার মতো অনেক কষ্ট দিতাম। আমি বুঝতে পেরেছি পরি, তুই আমার কত আপন। তোর কিছু হলে আমার খুব কষ্ট হয় রে। বুনু রে, আমি তোকে বড় বেশি ভালোবাসি। তুই কখনো আর এরম ভাবে আমাদের ছেড়ে যাবি না। তুই যাওয়ার পর বাড়িটা কি অবস্থা হয়েছিল জানিস? আরে ঠিক আছে মুন্নিদি, আমি তো যাবই না। তোমাদের ছেড়ে আমি কোথাও যেতে পারি নাকি? যার শেষ ভালো তার সব ভালো। মা, বলছি বাড়িতে না এই দুঃসংবাদটা পাওয়া মাত্র মাথায় বাজ ভেঙে পড়েছিল। যা যেখানে যেমন ছিল সেইভাবে সব ফেলে ছুটতে চলে এসেছিলাম ছেলে মেয়েগুলোকে নিয়ে। ওদিকে আমার বড় তো চিন্তা করছে। তুমি তো জানোই তোমার জামাইরা সব কেমন, ওরা তো কিছু এখনো খবরই পায়নি। আমরা বরং বাড়ি যাই, খবরটা দিই। দিদি ভাই, এর আগে কখনো এমন হয়নি। আমার বাড়িতে এসেছো অথচ তোমরা না খেয়ে চলে গিয়েছো, আজকে এইভাবে চলে যাবে? না না বৌদি, আজকের পরিস্থিতিটা একদমই আলাদা ছিল। আর এখন তো আনন্দের দিন আসছে, পরি আমাদের বাড়ি ফিরে এসেছে, হই হই করে একদিন একটু পার্টি হয়ে যাবে। ঠিক বলেছিস মিতা, পরে একদিন খাওয়া দাওয়া হবে জমিয়ে। ঠিক আছে মা, আজ তাহলে তোরা আয়, শরীর টরীর কারোরই ভালো নেই। আর কিছুক্ষণের মধ্যেই সবাই যে যার বাড়িতে ফিরে চলে গেল। ভিকিদা, আমার না কিছু কথা বলার ছিল তোমাকে, তুমি একটু শুনবে আমার কথা? কি কথা ঈশা, এত ভয়ে ভয়ে ঘাবড়ে আছো কেন? জানো ভিকিদা, আমার না একটু কেমন যেন অদ্ভুত লাগছে হেনাকে। কদিন ধরেই দেখছি ও একটু অদ্ভুত অদ্ভুত ব্যবহার করছে। এর আগে অতটা গুরুত্ব দিইনি, কিন্তু সেদিন যখন পুরি মারা যায় তখন হিনাকে আমি না হাসতে দেখলাম, আমার বড্ড অবাক লাগলো। তুমি ভুল কিছু দেখোনি ঈশা, আমিও এমনটাই দেখেছি। আমি সেদিনকে হেনার ঘরে গিয়েছিলাম, ও বাইরে আসেনি দেখে, কিন্তু ঘরে গিয়ে দেখি হেনা হাসছে, হেনা আনন্দ করছে। আমার মনে হয় যেন হেনার মাথাটা খারাপ হয়ে গেছে। ওই হোটেলে যাওয়াটাই আমাদের কাল ছিল, ওখানে যাওয়ার পর থেকেই হেনা কেমন পাল্টে গেল।
হ্যাঁ ভিকিদা, আপনি একদম ঠিক বলেছেন। আমার মনে হচ্ছে এই সত্যি কোনো গন্ডগোল আছে এর মধ্যে। এই সব ঘটনাগুলো বারবার ঘটছে কেন? আর আর এর আগে আমি একটা জিনিস দেখেছি, তখন বললাম না ওই যে গুরুত্ব দিইনি। পরি আর তুলি একদিন হেনার ঘরে গিয়েছিল, আমি যখন ঢুকছি সেই মুহূর্তে হেনা না কেমন একটা বিকট আচরণ করছিল পরি আর তুলির সঙ্গে, কিন্তু এর আগে কখনো তো এরকম করেনিও। দাদা আমি একটা কথা বলি, তুই বরং একটা সাইকিয়াট্রিস্টকে দেখিয়ে নে না। রনি বাবু, আমার মনে হয় এইসব সাইকিয়াট্রিস্টের কাজ নয়, এর মধ্যে অন্য কোনো ব্যাপার আছে। এখন তো আমার মনে হচ্ছে হেনা যেগুলো বলছিল সেগুলো সব সত্যি ছিল, সত্যি কোনো অশরীরী। আরে ঈশা, তুমি আজকালকার দিনে শিক্ষিত মেয়ে হয়ে এইসব কি সব অশরীরী প্রেতাত্মা ভূত এসব বিশ্বাস করো তুমি? বিশ্বাস বিশ্বাস তো কিছুই করতে পারছি না ভিকিদা। বিশ্বাসের ওপর তো আর এখন কিছু আটকে নেই। আমাদের তো মনে হয় এখন এনাকে একটু ভালো করে বোঝা বা দেখা উচিত। দেখো, তোমরা যেটা ভালো বোঝো সেটাই করো, আমার যেটুকু মনে হয়েছে আমি সেটুকুই জানালাম। আচ্ছা ঈশা, ওসব কথা ভাবার এখন সময় নয়, আমাদের আগে জানতে হবে পরীর সঙ্গে সেদিনকে রাতে কি হয়েছিল ঠিক। হ্যাঁ হ্যাঁ ভিকিদা, একদম ঠিক কথা বলেছো। এই সময়টাই সবচেয়ে ভালো, এখানে সবাই আছে এখন। চলো চলো আমরা পরীকে জিজ্ঞাসা করি। আরে বাবা, আমার দিদিভাই আমার কাছে ফিরে এসেছে। মারে, কোথায় গিয়েছিলি? এই বুড়িটাকে ছেড়ে দিয়ে কোথায় গিয়েছিলি? তোকে ছেড়ে আমি কি থাকতে পারতাম? তোর মেয়েটা যে মরে যেত রে মা। টামি টামি, তুমি কেঁদো না, তুমি কাঁদছো কেন? চোখ মুছো। আমি তো চলে এসেছি, আর কখনো কোথাও যাবো না তোমায় ছেড়ে, সত্যি বলছি। আচ্ছা মা, আপনার সকাল থেকে শরীরের উপর দিয়ে অনেক ধকল গিয়েছে, আপনি বরং যান, একটুখানি রেস্ট নিন। হ্যাঁ বড় বৌমা, কিন্তু আমি এখন কিন্তু খুব আনন্দে আছি। এই গিয়ে খুব শান্তি করে ঘুমাবো মা। খুব ভালো হয়েছে মা। এই পরি, পরি এদিকে আয়, শোন। হ্যাঁ মাঝিমণি, বলো কি বলবে? আচ্ছা পরি, তুই একটা সত্যি কথা বলতো, সেদিন রাতে তোর সঙ্গে কি হয়েছিল? আর তুই কেনই বা ঘরে কাউকে কিছু না বলে বাইরে বেরিয়ে এসেছিলি? সব বলবো, সব বলবো তোমাদের আমি। আমাকে তো সব বলতেই হবে, না হলে যে বড় বিপদ। বিপদ? কিসের বিপদের কথা বলছিস? এই পরি, তাকা এদিকে। হ্যাঁ 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 মাঝিমণি, না মানে ওই আমি না সেদিন রাত্রিবেলা ঘুমোচ্ছিলাম ও ঘরে, হঠাৎ করে বাইরে জোরে জোরে মুরগিগুলো ডাকছিল, আর সেই আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। আর ঘুম থেকে উঠে আমি দৌড়াতে দৌড়াতে বাইরে এসে দেখতে গেলাম যে কিসের জন্য এত আওয়াজ করছে ওরা। এদিকে যখন পরি ঈশাকে সবটা বলে দেবে এমন সময় হেনা হঠাৎ করে বাইরে বেরিয়ে এলো ঘর থেকে। ওই মেয়েটা কি করে ফিরে এলো? কি করে ফিরে এলো? ওই মেয়েটা ফিরে এসছে। এবার যদি সত্যি কথাটা সবার সামনে চলে আসে, সবাইকে বলে দেয়, এবার আমি কি করবো? না 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 না, এত তাড়াতাড়ি আমি তো এখান থেকে যাবো না, আমি যাবো না। আর আমি ওই ছেলেটাকে খুব পছন্দ করি। ওই যে ছেলেটা, ওই ছেলেটা এখানে আছে। ও যদি শোনে, ও আমায় আর ভালোবাসবে না, আমার কাছে আর আসবে না। না 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 না, আমাকে একটা ব্যবস্থা করতে হবে। না না, আমাকে অ্যাক্টিং করতে হবে। হ্যাঁ, এখন আমাকে অ্যাক্টিং করতে হবে। তারপরে সুযোগ বুঝে চোখ বুঝে কোপ মারতে হবে। না না, এখন যাই। এই পরি 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 রে, কি রে, তুই ভালো হয়ে ফিরে এসেছিস তো পরি। আমি যে কি খুশি পরি, জানিস? আরে হিনা মাঝিমণি, এই মরেছে, আমি আবার ভুল করছিলাম। এই হিনা মাঝিমণি তো নয় এটা। আমি কি করি? আমার বলা কথাগুলো শুনে ফেলেনি তো? আমি এবার কি করব? আবার তো তাহলে আমায় মেরে ফেলবে, আর না হলে আমার বাড়ির কারোর ক্ষতি করবে। কি করি? পরি তোকে বুদ্ধি করে চলতে হবে পরি। আচ্ছা হেনা, তুই একটু দাঁড়া না রে, পরি একটা কথা বলছিল। আচ্ছা পরি, তুই বল, থামলি কেন? দিয়ে তারপরে কি হলো? সেদিন রাতে কি হয়েছিল বল? কি রে পড়ি, বলবি না সেদিন কি হয়েছিল বল? তারপরে সেদিনকে বাইরে বেরিয়ে আমার না কিছু মনে পড়ছে না, কি যে হয়েছিল সব ভুলে গেছি আমি, কিছু মনে নেই। জানো হিনা মাঝিমণি, তারপরে কি হয়েছিল বলো তো? আমার না কিছু মনে পড়ছে না। পরি মনে করার চেষ্টা কর, দেখ ঠিক মনে পড়বে। ভাব তারপর কি হলো? তারপরে ভাব, একটু ভাব। আরে এই ঈশা, তোর কি বুদ্ধি শুদ্ধি নেই? ও সবে এত বড় একটা ধাক্কা থেকে উঠেছে, মেয়েটা এখনো সুস্থ হয়নি ঠিক মতো, আর তুই এসব চাপ দিয়ে ওর সঙ্গে কথা বলছিস কেন? থাক, ওকে কিছু মনে করতে হবে না, ও তো ভালোই আছে। কি দরকার ফালতু? যা হয়ে গেছে মিটে গিয়েছে। যাক বাবা, তার মানে এই মেয়েটা মরে গিয়ে সব ভুলে গেছে, ওর আর কোনো স্মৃতি নেই। বাঁচা গেছে। না, এবার এখানে মানে কেটে পড়ি এখান থেকে। যাই ঘরে যাই। এই বলে হেনা তো হনহন করে ঘরের দিকে ঢুকে গেল। যাক, হিনা মাঝিমণি মনে হয় চলে গেছে। এইবার বলতে হবে, হিনা মাঝিমণি থাকলে কিছু বলা যাবে না। ওরে বাবা!
এই পরি তুই সত্যিটা মনে করে দেখ তো কি হয়েছিল, তারপরে বলবি। আমি কিন্তু ভীষণ রেগে আছি, আমি খুব রেগে আছি জানিস তো, যে তোকে মেরেছে। তুই মনে করে বলবি কিন্তু, তারপরে দেখবি এই চিন্টুর কামাল। হ্যাঁ চিন্টু দাদা, আমাকে তো বলতেই হবে, আমার হাতে বেশি সময় নেই, নাহলে যে খুব বিপদ। আচ্ছা ঠিক আছে, তোমায় আমি সব বলবো, একমাত্র বন্ধুকে বলি সব ঠিক হবে। বন্ধু বন্ধু, তুমি শোনো শিগগিরই, তোমার সঙ্গে আমার অনেক কথা। হ্যাঁ হ্যাঁ বন্ধু, বলো বলো, তোমার সব কথাই আমি শুনবো। তোমার কি মনে পড়েছে? আচ্ছা বলো, কি হয়েছিল সেদিনকে? আসতে বলো, আসতে বলো। এই হেনা মাসিমণি আর আসছে না তো? কেন বন্ধু, হিনা মাসিমণি কি করেছে? আমি কিছু ভুলিনি, কিন্তু আমি হেনা মাসিমণিকে দেখে সব কথা ভুলে গেছি বলেছি। আসলে সেই রাতে হেনা মাসিমণি আমাকে মেরে ফেলেছিল। আমি তো মুরগি দেখতে এসেছিলাম, তারপর আরে এইটা কি দেখছি আমি? এটা তো মনে হচ্ছে হেনা মাসিমণি। আরে হেনা মাসিমণি চারা মুখে রক্ত মাখা, তার মানে এই কাঁচা মুরগিটা হেনা মাসিমণি খাচ্ছে। তুই আমায় দেখে ফেললি, আর তো তোকে ছাড়া যাবে না। হেনা মাসিমণি, তুমি কাঁচা মুরগি কেমন করে খাচ্ছ? আমার খুব ভয় করছে, খুব ভয় করছে তোমায় দেখে। আমি তো রেনা মাঝি মনে না রে, ভয় করছি ভয় করছি। না না, আর ভয় করবে না, তোরা চিন্তা নেই, তোকে আমি একেবারে শেষ করে দেবো। মামা মামা বাঁচাও বাবা, ভয় ভয় ভূত। একে তো ছাড়া যাবে না, না না, এই সব দেখে ফেলেছে, সব দেখে ফেলেছে, একে আর বেঁচে থাকতে দেবে না। যাস না যাস না। নিতে পারছি না মামা, নিতে পারছি না। মেয়েটা মনে হচ্ছে মরে গেছে, ওকে আমি মেরে ফেলেছি, আমার পথের কাঁটা সরিয়ে দিয়েছি। এত কিছু ঘটে গেছে আর আমি কিছু বুঝতে পারিনি। না না বন্ধু, তুমি ভুল করছো। ওটা তো আসলে হেনা মাসিমণি নয়। হেনা মাসিমণিও খুব কষ্টে আছে। ওই সাংঘাতিক মারাত্মক একটা ভূতনি হেনা মাসিমণির শরীরটাকে কবজা করে নিয়েছে। দেখলে রানী বাবু, দেখলে ভিকিদা, দেখলে তো আমার কথা তোমরা বিশ্বাস করছিলে না। আমি জানি পরি ওইটুকু মেয়ে ওকে মিথ্যে কথা বলছে, আর ওর সঙ্গে যেটা ঘটেছে তার মানে কি অস্বাভাবিক ব্যাপারটাই না হয়েছে সেদিন রাতে। ও দিদি ভাই, এসব কি শুনছি গো? আমার তো নিজের কানে নিজেই বিশ্বাস হচ্ছে না। আমার বোন সেই দিন ফিরে আসার পর থেকে বারবার ছটফট করছিল। আমি দেখেছিলাম ওর খুব একটা অস্বস্তি হচ্ছিল। ও যেগুলো বলছিল আমরা উড়িয়ে দিয়েছি, কিন্তু সেগুলো সত্যি ছিল। তার মানে ডোনারে, অত চিন্তা করিস না, ঠিক সব কিছু ঠিক হয়ে যাবে। আর আমরা সবাই মিলে আপ্রাণ চেষ্টা করব, নাহলে হেনাকে তো ঠিক করতেই হবে, নাহলে এই বাড়িতে কি বড় বিপদ আসতে চলেছে আমরা কেউ বুঝতে পারছি না। কি করব তাহলে আমি এখন? কি করে বাঁচাবো হিনাকে? এই হিনার মধ্যে যে অশরীরী আছে সেটা যদি সত্যি হয়, ওকে কি করে আবার আমি ফিরে পাবো? তো বন্ধুরা, বিকি কি করে হেনাকে বাঁচাবে? ওই পেতনির হাত থেকে হেনা কি করে মুক্তি পাবে? তো দেখতে হলে পরের এপিসোডটা কেউ মিস করো না। আর গল্পগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের প্রিয় টাইনি ভিলেজ স্টোরি আজকের মতো এখানে শেষ করছি, টাটা।